আমার একটু বলে যান। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? আপনি মারা গেছেন, হুজুর আমি তো মারা গেলাম, আমি কোনো সবটা পাবো? 3টা আমল রেখে যদি দিতে পারেন তাহলে আপনার কবরে সওয়াব যাবে। কয়টা? 3টা আমল। এই 3টা আমল ধরে রাখবেন যে আল্লাহ কোন একটা আমল নিয়ে আমি ধরে যেতে পারি। আপনি যদি এরকম টাকা ইনভেস্ট করেন যে হুজুর আমি একটা হসপিটালের শেয়ার 20 লাখ টাকা দিয়ে শেয়ার হয়েছি, আচ্ছা আপনি মরে গেলে কি এই টাকা কি আপনার বাচ্চারা পাইব না? পাইব নি। এখান থেকে প্রতি মাসে কিন্তু কম্পিউটার টিপ দেওয়ার সাথে সাথে 20 লাখ টাকা যত টাকা আসবে লভ্যাংশটা সেটা আপনার কিন্তু অ্যাকাউন্টে অটো জমা যাবে, অটো। ঠিক তদ্রূপ আপনি যখন চলে যাবেন চোখ বন্ধ হয়ে যাবে, এখান থেকে যাওয়ার কোনো সাধ্য নাই। এমন অনেক ঘটনা আছে যে এখানে বসে বক্তা ওয়াজ করতেছে, গত 2-3 বছর আগে এক বক্তা ওয়াজ করতেছে, এখানে ডইলা শেষ। ওয়াজ করতে আসছে, এখানে ডইলা শেষ। এমন হাজারো ঘটনা আছে আমাদের এলাকায় যে এক চাচার জানাজা গেছে আসরের সময়, এশার সময় উনিও মারা গেছে। উনিও কি মারা গেছে। তাহলে মৃত্যু খুব কাছে। যে আমি চলে গেলাম হুজুর, তাহলে আমি কোন আমলগুলোর রেখে গেলে আমার কবরে যাবে? 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। 1 নম্বর কি? সদকায়ে জারিয়া, যেটা আপনার নেক। দুনিয়াতে বলা হয় টাকা, আর আখিরাতে বলা হয় নেক। আখিরাতে বলা হয় কি? নেক। আর দুনিয়াতে টাকা। বাংলাদেশে হলো টাকা, বাইরে এরকম রিয়াল বা রিঙ্গিত বিভিন্ন জায়গায় যে নামে চিনে। তা আখিরাতে কি? টাকা। আর আখিরাতে নেক, দুনিয়াতে টাকা। এখন আপনি চলে গেছেন, দরকার নেক। দরকার কি? নেক। আপনার সন্তান বিদেশ থাকে, 5 লাখ টাকা পাঠায়, আপনি একতলা করে বন্ধ, মানে অল্প টাকা বন্ধ বলতেছে, কি কাজ দিয়ে বন্ধ রাখছেন? বলার টাকা পাঠাইলে আবার পাঠাবো, আবার কাজ আরম্ভ করবো। ঠিক তদ্রুপ মানুষ দুনিয়াতে যত নেক আমল করবে আল্লাহ তাআলা যে আপনার জন্য জান্নাত রাখছে এই পরিমাণে আপনার জান্নাতের বাড়িটা হবে। সুবহানাল্লাহ। আপনি যে পরিমাণ দুনিয়াতে নেক পাঠাইতেছেন, আমল করতেছেন, জান্নাতে আপনার জন্য এই পরিমাণে কি বাড়ি নির্মাণ করা হবে। এখন আপনি তো চলে গেছেন, কিন্তু এই মাদ্রাসা, যে মাদ্রাসা করেছে আপনাদের হুজুর, এখানে একটা সন্তান দিয়ে গেছেন। এই সন্তান দেওয়ার পরে আপনি চলে গেছেন, দুনিয়াতে নাই, কিন্তু আপনি তো বাবা হয়ে সন্তানটা দিয়ে গেছেন। এখন এই সন্তান, ছোট বাচ্চা, কবরে গিয়ে কান্দে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াত পড়ে আর চোখের পানিগুলো ফলায়। আল্লাহ, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আরশের আজিম কাঁপতে থাকে। এখানে কি হয়েছে? যে আল্লাহ, তোমার বান্দা দুনিয়ার জমিন থেকে চলে আসছে, কিন্তু তার সন্তান যে মাদ্রাসায় দিয়ে গেছে, তার এই সন্তান তো আয়েশা কবরের পাশে দোয়া করতেছে। আল্লাহ তাআলা আরশ আজিম কাঁপতে থাকে। আপনার কবরে যদি আযাব থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও ওই কবরে আযাব কি করে বন্ধ করে দাও, কারণ আমার সন্তানের বাবার সন্তান দুনিয়াতে যেভাবে দোয়া করতেছে আমি আর সহ্য করতে পারতেছি না। আমি মাওলা পাক তার দোয়াকে কি করছি? কবুল করে নিয়েছি। যাও তার কবরে আযাব কি করে দাও, বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এটা হলো ফায়দা। তাহলে আপনি যদি চলে যান, মাদ্রাসা দেওয়ার ফায়দা কি? আপনার সন্তান যে কোরআন তেলাওয়াত করবে, এই আমল আপনার কবরে যাইতে থাকবে। দরকার 3টা নেক, দরকার যে 3টা নেক কার কাছে জান্নাত